আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কিছুদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার কিচেনে। আজকে আমি আপনাদের সাথে দুটো জুসের রেসিপি শেয়ার করব। একটি ওয়াটারমেলন জুস আর একটি কাঁচা আমের জুস। চলুন আর দেরি না করে বিসমিল্লাহ বলে আজকের জুসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দেই। উপকরণগুলো বলে নিচ্ছি একবার। এখানে আমি তরমুজ নিয়েছি 1 বাটি, আর তার সাথে আমি শুধুমাত্র একটুখানি 1 চামচ চিনি দিব আর একটুখানি লেবু, আর কিছুই দিব না তরমুজের সাথে। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা কাঁচা আম নিয়েছি, সেই ছিলে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আমি কাঁচা আমের মধ্যে স্বাদ মতো চিনি দিব, যেহেতু টক মিষ্টি হবে, আর দিব একটু লেবুর রস, আর দিব একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ। আর কাঁচা আম যেহেতু টক, নিজে থেকেই টক, সেজন্য একটু লবণ দিব টকটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমি প্রথমেই তরমুজের জুসটি করে নিব, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। যেহেতু তরমুজ নিজে থেকেই মিষ্টি, তাই বেশি চিনি লাগবে না। এখানে আমি ছোট 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর আমি এখানে সামান্য 1 ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিব, ফ্লেভারটা লেমন ফ্লেভার আসবে সেজন্য। এখন কাঁচা আমের জুস বানাবো, তাই ব্লেন্ডারের জগে আমি প্রথমে কিউব করে কাটা কাঁচা আমের টুকরাগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম, আর খুবই সামান্য স্বাদ মতো কয়েক চিমটি লবণ দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার পাউডার আমি কয়েক চিমটি দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো ইনস্ট্যান্ট করা। বাজারে যে গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটা ইউজ করি না। এখানে আমি 2 ফালি লেবুর রস দিয়ে দিব। আর যেহেতু কাঁচা আমের জুসটি হবে টক ঝাল মিষ্টি, তাই এখানে আমি একটু হালকা ঝাল স্বাদের জন্য 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলোতে ঝাল নাই, কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। সব উপকরণ একসাথে আমি একটু সামান্য পানি দিয়ে দিব, আর ঝটপট ব্লেন্ড করে আপনাদের সাথে 2টো জুস নিয়ে এক্ষুনি চলে আসবো। ফিরে এলাম। 2টো জুসে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে তরমুজের জুসে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, আর কাঁচা আমের জুসে সামান্য একটু পানি অ্যাড করেছি। এখানে আপনারা আইস কিউব দিয়ে খেতে পারেন। তো আইস কিউব ঠান্ডার প্রবলেম যাদের, তারা আইস কিউব না দেওয়াই ভালো। আমাদের ঠান্ডার প্রবলেম সবার, তাই আইস কিউব দেইনি, তাই এমনি সার্ভ করব এইভাবেই। আজ এ পর্যন্তই। ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।